তো এই পায়ে রিকভারি কেমন দাদা? ইন্ডিয়া থেকে যে পায়টা করা হয়েছে এর থেকে এটা রিকভারি আমার কাছে মনে হচ্ছে একটু ফাস্টই হয়েছে। আর ইন্ডিয়ায় যে অপারেশনটা হয়েছিল তার তুলনায় আমার বাম পায়ের রিকভারিটা অনেক বেশি দ্রুতই হয়েছে। এর জন্য আমি অবশ্যই ধন্যবাদ জানাবো স্যারকে। স্যারের এই সেবার জন্য আমি খুবই কৃতজ্ঞ। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডাক্তার পার্থপ্রতিম চক্রবর্তী, অর্থোপেডিক ট্রমা, আর্থোস্কোপি অ্যান্ড আর্থোপ্লাস্টি সার্জন। নিয়মিত প্র্যাকটিস করছি যশোর অঞ্চলে। তো বিগত 4টি বছর ধরে আমি চেষ্টা করছি বৃহত্তর যশোর অঞ্চলের মানুষের জন্য অত্যাধুনিক আর্থোস্কোপিক সার্জারির মাধ্যমে হাঁটুর লিগামেন্ট ইনজুরির সেবা দেওয়ার জন্য। তো এই লিগামেন্ট সার্জারি করার জন্য একটা সময় এই অঞ্চলের মানুষ, বিশেষ করে বৃহত্তর যশোর অঞ্চলের মানুষ, যেহেতু পাশেই ইন্ডিয়া যাওয়াও সহজ, এই অঞ্চলের মানুষ মনে করে যে ঢাকা যাওয়ার থেকে ইন্ডিয়া যাওয়া তার জন্য অনেক সুবিধা। তো সেরকমই আমাদের একজন পেশেন্ট বাসুদেব রায়। দাদা নমস্কার। নমস্কার। তো বাসুদেব রায় ওনার ডান পায়ে প্রায় 2.5 থেকে 3 বছর আগে ফুটবল খেলতে গিয়ে ইনজুরি হয়েছিল হাঁটুর লিগামেন্ট। স্বভাবতই উনি ইন্ডিয়া গিয়েছিলেন এবং ওনার ডান পায়ের হাঁটুর এসিএল রিকনস্ট্রাকশন উনি করেছেন ইন্ডিয়া থেকে। পরবর্তীতে উনি যখন রিকভারি হয়, উনি যখন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসেন, প্রায় 6 মাস আগে উনি আবার খেলাধুলা করতে যান এবং এবার ইনজুরি হয় ওনার বাম পায়ে উনি ব্যাডমিন্টন খেলতে গিয়ে ওনার হাঁটুর লিগামেন্ট ইনজুরি হয়। ইতিমধ্যে উনি খেয়াল করেন যে উনি যে পার্টি ইন্ডিয়া থেকে পড়ে এসেছেন, ডান পার্টি, ওখানে সামান্য সমস্যা দেখা দিচ্ছে, তাই তো? একটু ব্যথা হচ্ছে, একটু লুজ মনে হচ্ছে। যেটি উনি ইন্ডিয়া থেকে করে এসেছেন একটু লুজ মনে হচ্ছে, একটু ঢিলে ঢালা ভাব। হাঁটতে গেলে ব্যথা হচ্ছে যেটি উনি ইন্ডিয়া থেকে করে এসেছেন, তাই তো? আমাদের কাছে উনি যখন আসলেন, আমরা হাঁটুর এক্সামিনেশনের পাশাপাশি দেখলাম যে তার জেনারেলাইজড লিগামেন্টাম ল্যাক্সিটি আছে, অর্থাৎ ওনার শরীরের লিগামেন্টগুলো একটু লুজ। আমি যদি একটু দেখাই, দেখেন ওনার হাতের এই যে, আমি যদি আমার আঙুলটি এখানে লাগানোর চেষ্টা করি, এখানে কিন্তু লাগে না, কিন্তু ওনার আঙুলটি যদি আমি লাগানোর চেষ্টা করি, দেখেন কত ইজিলি লেগে যাচ্ছে। হ্যাঁ, একদম ইজিলি লেগে যাচ্ছে, আমার কিন্তু যাচ্ছে না। তো পাশাপাশি আবার দেখা যাচ্ছে যে এই যে হাতটি যদি আমরা এখানে সোজা করি, দেখেন আমি যদি হাতটি সোজা করি এটা সমান। হ্যাঁ, তো ওনার যদি আমি হাতটি সোজা করি, দেখেন এখানে একটু বাঁকা বেয়ে গেছে, অর্থাৎ এই এলবো জয়েন্টও হাইপার এক্সটেনশন হচ্ছে, অর্থাৎ ওনার শরীরের লিগামেন্টগুলো লুজ। তো এখন আমরা যারা আর্থোস্কোপিক সার্জন, তারা আমরা করছি কি, যে এই লিগামেন্ট লুজ রোগীদের যদি হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়, অর্থাৎ এসিএল লিগামেন্ট কি ছিঁড়ে যায়, আমরা এসিএল রিকনস্ট্রাকশনের পাশাপাশি এলএটি অর্থাৎ ল্যাটারাল এক্সট্রা আর্টিকুলার টেনোডেসিস করছি, যেটির কনসেপ্ট আমি জানি না, হয়তো সেই সময় ছিল না, উনি যখন ইন্ডিয়ায় করেছেন অপারেশনটি, তো ওনার ওটিতে এলইটি করা হয়নি। আমরা ওনাকে কাউন্সিলিং করলাম, আপনি যদি আমাদের কাছে অপারেশন করেন, যেহেতু উনি একবার ইন্ডিয়ায় করেছেন, তাহলে আমরা এটি এসিএল সারানোর পাশাপাশি বা এসিএল রিকনস্ট্রাকশনের পাশাপাশি আমরা এলইটিও করব, তাই তো? তো উনি আমাদের উপর আস্থা রাখলেন। যিনি ইন্ডিয়া থেকে সেবা নিয়ে এসেছেন, তাকে আসলে খুশি করা আমাদের জন্য, মনে আমরা একটু শঙ্কিত ছিলাম যে ওনাকে আমরা খুশি করতে পারবো কিনা, কারণ যারা ইন্ডিয়া থেকে চিকিৎসা নিয়ে আসে সবাই আসলে ইন্ডিয়ার প্রতি খুব প্লিজ থাকে। তা আমরা যশোর অঞ্চলে আর্থোস্কোপিক সার্জারি করছি, ওনাদেরকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি। এখন আমরা ওনার মুখ থেকে শুনবো যে আমরা যে এলইটি করলাম এবং এসিএল রিকনস্ট্রাকশন করলাম আজ 1.5 মাস হলো ওনার বাম পায়ে। হ্যাঁ, আমরা যদি পাটি একটু দেখাই, যে এই অলমোস্ট দেখতে কিন্তু একই রকম। এই পাটি ইন্ডিয়া থেকে করা, এটি বাংলাদেশে আমরা যশোর অঞ্চলে করেছি, যশোর পঙ্গু হাসপাতালে। এবং এখানে আমি একটু কাটাটি দেখাই, দেখে একটু বলে দেখান। এই যে আমরা এলইটি করেছি, যে ল্যাটারাল এক্সট্রা আর্টিকুলার টেনোডেসিস, যেটি এ পায়ে করা হয়নি। তো উনি তো আগেই বললেন যে ইন্ডিয়া থেকে যেটি করা, এটিতে একটু ঢিলে ঢালা ভাব অলরেডি চলে এসেছে এবং ব্যথা হচ্ছে। তো এই পায়ে রিকভারি কেমন দাদা, আমাদের যদি একটু বলতেন। সো ইন্ডিয়া থেকে যে পায়টা করা হয়েছে এর থেকে এটা রিকভারি আমার কাছে মনে হচ্ছে একটু ফাস্টই হয়েছে। একটু ফাস্ট হয়ে গেছে, মানে আমি তো এখন এই যে ব্রেস ছাড়া দেখা যাচ্ছে কি 40 দিনের পরেই হাঁটতে পারছি ব্রেস ছাড়া। হাঁটুটা একটু ভাঁজ করে দেখান। এই যে অলমোস্ট আমাদের পুরোপুরি ভাঁজ হয়ে গিয়েছে, এবং আমরা তো এখন পর্যন্ত কোনো ফিজিওথেরাপিও আপনাকে দেইনি, কোনো ফিজিওথেরাপি ওনার এখন প্রয়োজন হয় নাই। আমাদের প্রতি আসলে আপনি যে আস্থাটা রাখলেন, যে আপনি এক পা ইন্ডিয়ায় করলেন, এক পা আমাদের এখানে করলেন, এবং আমাদেরকে যে রিভিউ আপনি দিলেন যে এই পা নিয়ে আপনি ভালো আছেন, এজন্য আসলে রোগীদের প্রতি আমাদের অশেষ শ্রদ্ধা, অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত রোগীদের প্রতি। আপনারা আমাদেরকে সম্মান দেখাচ্ছেন, আমাদের প্রতি আস্থা রাখছেন, যে কারণেই আসলে আমরা এই অপারেশনটি এত সুন্দরভাবে এই অঞ্চলে চালিয়ে যেতে পারছি। সকলকে ধন্যবাদ।